সালাউদ্দিন টিপু ওনার বাড়িতে আগুন ধরাই দিছে। আগুন ধরাই দেওয়ার পরে আমার বাবারে ওখান থেকে জীবন বাঁচানোর লাইগা বাইর হয়েছে। আরে ওখান থেকে আমার বাবা নির্মল ভাবে পিছন থেকে কোবাইছে কাল সমানে। কোপ যে দিছে, কোপের সাথে ঘাড় গুলা আলগা হয়ে গেছে আমার বাবা। দুই পাশে দুইটা কোপ দিছে, মাথায় কোপ দিছে, হাতে পায়ে, ওনার সম্পূর্ণ শরীরে কোপের দাগ। ওনারে কোপ দিয়ে দিয়ে শেষ করছে। না আমার কথা বলছি। তারপরে আমার বাবার লাশ যে আমরা আনিয়াম ওরকম আমাদের কোনো কিছুই ছিল না। কেউ আমাদেরকে খবর দেয়নি। আমরা 3টার পরে ফোন দিতেছি, আমার বাবার ফোন সবগুলা বন্ধ। 9টার পরে আমরা খবর পাইছি যে আমার বাবার মারা গেছে। তখনও আমরা শনাক্ত পাইতেছি না আমার বাবা কই আছে। আমার একটা বড় ভাই নাই, আমরা 3 বোন 1 ভাই। 3 বোন 1 ভাই, আমার বাবা কই আছে আমরা তখনও পাইতেছি না। আমরা পাগলের মতো খুঁজতেছি, যারে ধরি সে বলতেছে সেরে মারি হেলাইবো, আমরা যাইতে পাইতেছি না। আমরা মেয়ে মানুষ, আমরা কই যাবো? আমরা তো কোনো জায়গা চিনিও না, যাইতেও পাইতেছি না। একটা গাড়ি যাইতে চাইতেছে না লক্ষ্মীপুরের মধ্যে। অনেক কষ্টের পরে আমরা রাত 2টা বাজে আমরা একটা গাড়ি ঠিক করি। সদর হসপিটাল যাওয়ার পরে দেখি আমার বাবা শোয়াই থইছে। তখন আমার বাবারা শোয়াই দেওয়ার পরে তখন যে আমরা আমার বাবারে পাইছি। রাত 9টা পর্যন্ত টিপুর বাড়ির সামনে আমার বাবার লাশ পড়ে রয়েছে। 9টার পরে তখন সেনাবাহিনীরা আমার বাবার লাশ উদ্ধার করছে। আমার বাবার লাশ দিতেছে না, যে যা হেরে মারি হেলাইবো, টিপুরে না বাইর করে দিলে আমার বাবারে মারি হেলাই দিব। বাবারে তো মারি হেলাইছে, এখন আমাদেরকে মারি হেলাইবো। কেউরে যাইতে দিতেছে না বাবার লাশের সামনে, আমরা কেউ যাইতে পাইতেছি না। না যাওয়াতে সেনাবাহিনীরা আমার বাবার লাশ উদ্ধার করছে। উদ্ধার করে ওনারা সদর হসপিটালের মধ্যে নিয়ে রাখছে। রাখার পরে আমরা 2টার পরে, রাত 2টার পরে যাইতে পাইছি আমার বাবার কাছে। যাওয়ার পরে এটা 4 আগস্ট, 5 আগস্ট পরের দিন সকালবেলা, রাত্রে তো আর আমার বাবারা দেয়নি। পরের দিন সকালবেলা আমার বাবারা আনানোর ব্যবস্থা আমাদেরকে করতে দিতেছে না। সদর হসপিটালের আশেপাশে হেরা ঘুরতেছে, আমাদেরকে মারি ফেলাইব। তারপরে অনেক কষ্টের পরে যাই আমরা আমার বাবার ব্যবস্থা করার পরে 5 আগস্ট আপনার 3টার দিকে আমার বাবারে আমরা যখন আনার ব্যবস্থা করছি, অনেক কষ্টের পরে সবাই হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করি, কান্নাকাটি করি। পরে আমার বাবার একটা গাড়ি ছিল, ওই গাড়িটা ওরা আগুন দিয়ে জ্বালাই ফেলাই দিছে। সাইডে সাইডে উনি কাজ করতো, তো উনি ওই কন্ট্রাক্টদারি করতো, ওনার গাড়িটা আগুন দিয়ে জ্বালাই ফেলাই দিছে। তারপরে দিয়ে আমরা ধরেন আপনার আনার ব্যবস্থা যখন করছি 3টা বাজে, তখন আমার বাবারা আনতে দিতেছে না। রাস্তাঘাটে আমার বাবার লাশ ফেরা গাড়ি আটক করে ফেলাইছে। তারপরে আমরা মেয়েরা সবাই কান্নাকাটি করি, সবাই এই জামাত বিএমপি এগো হাতে পায়ে ধরি। অনেক কান্নাকাটির পরে যে আমরা আমার বাবারে আনতে পাইছি 4টা বাজে। আনার পরে আমার বাবারে যে দাফন করিয়া আমরা মানুষ পাইতেছি না, সবাই হুমকির মুখে আছি। অনেক কষ্টের পরে যে আমার বাবারে সন্ধ্যার পরে যে আমরা দাফন করতে পারছি, কবর দিতে পারছি। এর আগে আমরা পারি নাই কেউ কিছু করতে। আমাদের কোনো কেউ নাই, কোনো একজন বড় গার্ডিয়ান যে আছে ওরকমও কেউ না। আমার বাবা ছাড়া আমাদের কেউ ছিল না।